আপনার প্রায়োরিটি কোনটা হবে যদি আপনাকে মন্ত্রী করা হয়? বিধানসভা নির্বাচনে কার্যত ঝড় তুলেছে বিজেপি। বহুদিনের লড়াইয়ের পর অবশেষে গেরুয়া হয়েছে বঙ্গ। আমার সঙ্গে রয়েছে দিলীপ ঘোষ, একেবারে সরাসরি তার কাছে যাবো। দাদা, এতদিনের লড়াই, একেবারে বহুদিন আপনি বিজেপির সঙ্গে জড়িত, বিজেপিটা করছেন মন দিয়ে, কতটা শান্তি বা কতটা স্বস্তি হলো এই জয়ের পর? তার শোষিত হয়েছি। যে ধরনের অত্যাচার চলছিল, মানুষ চাইছিল পরিবর্তন করতে পারছিল না, সে সুযোগ এসছে, পরিবর্তন করেছে এবং আমরাই সরকারে এসছি। তো বাংলাকে গড়ার মতো যে সুযোগ এসছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 5 বছরের জন্য আমাদের হাতে দিন, আমরা পাল্টে দেবো, পরিবর্তন করব। সে সুযোগ এসছে, তো জনতা ভরসা করেছে, তাদের ধন্যবাদ। দিলীপ ঘোষের রাজনীতি মানে একটা সংগঠনকে চাঙ্গা করা, নিরন্তর সংগঠনে লড়াই করা। দিলীপ ঘোষ আসার পরে 2019-এ দেখা যায় বিজেপি দারুণ ফল করে, আবার 26-এ তার পুনরাবৃত্তি। কোথাও গিয়ে মনে হয় যে যে লড়াই, যে ব্যাটন আপনি তুলে দিয়েছিলেন অনেকের হাতে, এটা সত্যি সত্যি এবার সাকসেসফুলি সত্যি সফল হলেন? বহুদিন পরে স্বপ্ন পূরণ হলো আসলে দিলীপের কি স্বপ্ন সত্যি সত্যি পূরণ হলো? ব্যাটন নিয়ে গিয়েছে বলে তো আজকে আমরা ডেস্টিনেশনে পৌঁছেছি এবং ভালোভাবে পৌঁছেছি। তো সংগঠন এগোতে থাকে, কেউ না কেউ ব্যাটনটা এগিয়ে নিয়ে যায়। আমার পরবর্তীরা করেছেন, আমিও এখনো সঙ্গে আছি। তো সবার সম্মিলিত প্রয়াসের ফল এটা। মানুষের অনেক এক্সপেকটেশন, তার কারণ আপনারাও বলছিলেন যে 180, 87, কেউ 90 বলছিলেন, কিন্তু দেখা গেল 207-এর কাছাকাছি আসুন। আজকেও রাজারহাট নিউ টাউনে তাপস চট্টোপাধ্যায় হেরে গিয়েছেন, পবন কানাড়িয়া জিতে গিয়েছেন। এই যে এই বিপুল জয়, মানুষের এক্সপেকটেশন, একাধিক মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িত রয়েছে, বিজেপি সব পূরণ করতে পারে বলে আপনার বিশ্বাস? ভোটিং স্টাইল দেখে মনে হয়েছিল এরকম কিছু হবে, চুপচাপ লোকে ভোট দিয়েছে। আর পশ্চিমবাংলার মানুষ যাকে সুযোগ দেয়, ব্যাপকভাবে দেয়, 200-র বেশি, গত 50 বছর দেখুন, সময়ও দেয়, সুযোগও দেয়। তা আমাদের দিয়েছে, আমরা চেষ্টা করবো তাদের ইচ্ছা পূর্ণ করার। সকলের প্রশ্ন, যারা দেখছেন বা যারা দেখবেন, সকলের প্রশ্ন, দিলীপ ঘোষ মন্ত্রী হবেন, উপমুখ্যমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হবেন, কি প্রস্তাব? আমি জানি আপনি বলবেন কিছুই আপনি জানেন না, সবটাই দল সিদ্ধান্ত নেবে, সেটা স্বাভাবিক, কিন্তু কোথাও গিয়ে দিলীপ ঘোষকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে সেরকম নিশ্চয়তা পেয়ে গিয়েছেন এখনই? চোখে মুখে তো অত্যন্ত আত্মবিশ্বাস আপনার। আজকে কালকে কোথায় দেখা যাবে সেটা আমি জানি না। পার্টি যে দায়িত্ব যা দেবে সেটাই করেছি, সব পার্টির উপরে। 3টে দপ্তর বলছি, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রক, কারণ আপনি গরুর দুধে সোনার কথা বলেছেন বলে অনেকেই মজা করা শুরু করে দেয় মাঝে মাঝে। পুলিশ মন্ত্রী একেবারে রাপ টাপ, না হলে আর অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, এই 4টে দপ্তরের মধ্যে আপনার প্রায়োরিটি কোনটা হবে যদি আপনাকে মন্ত্রী করা হয়? বলা উচিত আমি চাষার ছেলে, কৃষি মন্ত্রী করা উচিত। তো সেটা লোকে বলছেন, আমাকে চাষা মনে হয় না বোধহয়, লাঠি ফাটি ঘোরাই, সেজন্য ভয় পায় অনেকে। পুলিশের সঙ্গে তো আমি ঝগড়াও করি না, দোস্তিও করি না। কেন পুলিশ মন্ত্রী হয়েছে? পুলিশটা খুব বিগড়ে গেছে, সিধা করার দরকার হয়তো, সেজন্য আমাকে বলেছে। যাই হোক, লোকের আশা আকাঙ্ক্ষা আছে, এটা পূরণ হবে। পার্টি তার জন্য দেখছে সব ব্যবস্থা। দিলীপ ঘোষ খড়গপুরের বিধায়ক হলেন, মন্ত্রীও হবেন আশা করা যায়, সেখানে দিলীপ ঘোষের প্রথম টার্গেট কে বাংলার জন্য? কি মনে হয় যে বাংলায় প্রথম দায়িত্ব আসার পরেই এই কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? প্রথম আইন শৃঙ্খলা ঠিক করতে হবে, কেউ যেন ভয়ে ভয়ে না থাকে। কোনো মহিলা, কোনো মেয়ে, কোনো মানুষ কোনো পীড়িত, শোষিত না হয়, তাই ভয়ের মধ্যে না থাকে। দ্বিতীয় হচ্ছে, বাংলার গর্ব হচ্ছে শিক্ষা। জলাঞ্জলি হয়েছে, আজ 8,500 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, 26,000 শিক্ষকের চাকরি চুরি হয়ে গেল, লুটে গেল, রাস্তায় বসে গেছে, খুবই দয়নীয়। এগুলোর পরিবর্তন দরকার আছে। স্বাস্থ্যের জন্য বয়স্কদের ভেলোরে যেতে হচ্ছে, বাংলার বাইরে কেন যাবে চিকিৎসার জন্য? এত মেডিকেল কলেজ রয়েছে, এত ভালো ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের পড়ার জন্য বাইরে যেতে হচ্ছে, সে বন্ধ করা। 50 লাখ যুবককে এরা বাংলা ছাড়া করেছে, তারাই তো জিতিয়েছে সেখানে। তাদেরকে বাড়ি ফিরিয়ে আনবো, পরিবারের সঙ্গে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, এসব পরিবর্তন করতে হবে। আমার একেবারে শেষ দুটো প্রশ্ন, আপনি মুখে রোগড়ে দেবেন বলেন, আপনি দহরম মহরম মুখে বলেন, কিন্তু কোথাও কি আপনি যখন নির্বাচনে যেতেন, আপনার এলাকায় পোস্টপোল ভায়োলেন্স তেমন দেখা যায় না? পরবর্তীকালে এই যে গতকাল থেকে শুরু হয়েছে, তৃণমূলের কার্যালয় নাকি দখল করে নেওয়া হচ্ছে, অভিযোগ উঠছে পোস্টপোল ভায়োলেন্সের। দিলীপ ঘোষ একজন দুধের রাজনীতিক, বহুদিন ধরে রাজনীতি করছেন, এই পোস্টপোল ভায়োলেন্স নিয়ে কি বলবেন? গত ইলেকশনের পরে মানুষের বাড়িঘর দখল শুধু করেনি, শত শত অফিস আমাদের দখল করে নিয়েছিল। এই ডানমারবাড়িতে হিটাচি নিয়ে একদিনে 12টা অফিস ভেঙে দেওয়া হয়েছিল, গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তো সেগুলো যদি আমরা উদ্ধার করে নিই, এ তো পুনরুদ্ধার। দুনিয়ার সব জায়গায় লোকে করে, আমরা লোকগুলো কি বলবো, এরা কাপুরুষ। সেটা নিজের অফিস অবশ্যই ফেরত চাই, ভাঙবো কেন নষ্ট, সেটা কাজে লাগাবো, এটা হবেই। আর আমি আমার এলাকায় হিংসার বিরুদ্ধে লড়াই করে জিতে এসেছি, মাফিয়া গুন্ডাদের বিরুদ্ধে। সেটা আমার সামনে কেউ হিংসা করে না, রোগড়ে আমি দিই। 56% ভোট পেয়েছি আমি, 30,000-এর বেশি, 33,000 ভোট পেয়েছি। রাজনীতি এটাই রোগড়ানো। মমতার ইস্তফা আর ফলতার জাহাঙ্গীর,
এই দুই বিষয়ে আপনার কি 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 বলবেন আপনি? দিলীপ ঘোষ কিভাবে দেখছেন বিষয়টা? মমতা সব জায়গায় ড্রামা করতে ভালোবাসেন, একটু মিডিয়ায় থাকতে ওটাই করছেন। আর জাহাঙ্গীর যে বড় বড় কথা বলেছে, তার বস বলেছিল যে 4 তারিখের পরে দেখে বেরো কোন বাপ রক্ষা করে। আমি জানি না কাকে কার বাপ রক্ষা করছে। আমরা রক্ষা করছি টিএমসির কর্মী নেতাদের, ডাকাতদের। অনেক লাশ পড়তো, বাড়িতে আগুন লাগতো, বাড়ি থেকে বেরোতে দিত না। বিজেপি আছে বলে এখনো বাইরে বেরোতে পারছেন সেজন্য। আর জাহাঙ্গীরের মতো যারা সমাজ বিরোধী, তাদের কানুন যা ব্যবস্থা করবে, আইন সেটা হবে। তিনি অত্যন্ত ব্যস্ত এবং বিজেপি জেতার পরেই যে জল্পনায় মুখ্যমন্ত্রিত্বের নাম, মন্ত্রিত্বের নামে বারবার উঠে আসে, তার মধ্যে তার নাম যে আসবেই সেটাও স্বাভাবিক, আর সেটাও আসছেও। এখন দেখার বিজেপির আগামী পদক্ষেপে দিলীপের ভূমিকা ঠিক কেমন বা কোথায় গিয়ে পৌঁছয়। ক্যামেরায় প্রতিদিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।